হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ। আজকে আমরা সূচকের নিয়মাবলী সংক্রান্ত পার্ট 5 বা 5 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আলোচনা করবো। সেগুলো কি প্রমাণ করো, যে আমার কিছু জিনিস প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে এগুলোর মান এটা হচ্ছে কিনা। তো ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নেওয়া যাক। কি বলেছে, এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ ইন্টু হোল টু দি পাওয়ার আর ইজ ইকাল টু 1। এইটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, সাপোজ 1 বাই 2 কিউবকে আমরা বলেছিলাম না 2 টু দি পাওয়ার মাইনাস 3, বা 1 বাই 2 স্কোয়ারটাকে বলেছিলাম 2 টু দি পাওয়ার মাইনাস 2। সেই রকম একই রকম ভাবে আমি যদি বলি 1 বাই এ টু দি পাওয়ার আর, বলতে পারি কি এ টু দি পাওয়ার মাইনাস আর। যদি বলি 1 বাই এ স্কোয়ার, কি হবে এ টু দি পাওয়ার মাইনাস 2। সেরকম এ টু দি পাওয়ার আর কেও এ টু দি পাওয়ার মাইনাস আর লেখা যাবে? অবশ্যই যাবে। তাহলে আমি প্রবলেমটা করছি। ফার্স্ট তাহলে কি আছে, এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর, তাহলে ইন্টু বলতে পারি কি 1 বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার পি 1 বাই এ টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার আর। এইটা ক্যালকুলেশন করে আমাকে প্রমাণ করতে হবে, 1 দেখাতে হবে। তাহলে এইখান থেকে বলতে পারি কি এ টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস আর। এই যে 1 বাই এ টু দি পাওয়ারটা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস আর হোল টু দি পাওয়ার কি আছে পি ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস কিউব হোল টু দি পাওয়ার আর। আচ্ছা, এই জায়গাটাতে লক্ষ্য করো যে এ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার কিছু, মানে আমরা সূত্রটা কি জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন মানে কিউ প্লাস মাইনাস আর, কিন্তু তাহলে কিউ মাইনাস আর হয়ে যাবে। একই রকম ভাবে এখানটা কত হবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু, আচ্ছা হোল টু দি পাওয়ার এখানে রয়েছে পি এর হোল টু দি পাওয়ার, কিন্তু পিটা রয়েছে এখনো, এটা এইটার জন্য এটা হলো তার হোল টু দি পাওয়ার পি রয়েছে। একই রকম ভাবে এর হোল টু দি পাওয়ার কত পড়ে রয়েছে কিউ পড়ে রয়েছে ইন্টু এটা পি টু দি এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। এই জায়গাটা বোঝা গেল যে এইটা কি করতে পারি, যদি এখানে প্লাস আর থাকতো তার প্লাস বসতো, কারণ এম প্লাস এন, সূত্রটা এম প্লাস এন, কিন্তু মাইনাস আছে মানে কি হবে, আমরা কি জানি এখানে আলটিমেট কি হতো এখানটা যে কিউ প্লাস মাইনাস আর, তাহলে কিউ মাইনাস আরই তো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে একই রকম ভাবে এ টু দি পাওয়ার এম এন, তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর। তাহলে এ টু দি পাওয়ার এগুলো পাওয়ার কি আছে, এগুলো সব গুণ হয়ে যাবে। তাহলে কিউ পি বা পি কিউ মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তার এবারে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা আমরা কি পড়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। পাওয়ারে যাই, পাওয়ারে দেখার দরকার নেই, যদি বেস গুলো একই থাকে পাওয়ারে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে বেস গুলো আমার একই আছে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার কি হলো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল। আলটিমেট এ টু দি পাওয়ার মাথায় কি শুনে জিরো। আচ্ছা, কোন টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো, 100 টু দি পাওয়ার জিরো, কোন টু দি পাওয়ার মাথায় জিরো মানে আমি বলেছিলাম প্রথম দিনই বলেছিলাম এর মান অলওয়েজ 1। তাহলে প্রমাণ করতে পারলাম যে এটা সমান 1, অতএব প্রুভড। কোনো কিছু প্রমাণ করার পর আমি লিখে দেবো প্রুভড, যে এটা আমার প্রমাণিত হলো। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখা যাক। তো একই রকম ভাবে এই প্রবলেমটা প্রমাণ করো, মানে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করব, আমি এই দিকটা আমি তুলে নিচ্ছি, এই দিকটা তুলে আমাকে ডান দিকটা 1 দেখাতে হবে। তাহলে সমান দিয়ে কি লিখবো, তাহলে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন
হোল টু দি পাওয়ার এম প্লাস এন, এইটুকুটার জন্য লেখা যাবে, এটা রইলো। একই রকম ভাবে তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল প্লাস এম হোল টু দি পাওয়ার এল, সরি এটা মাইনাস হবে এখানটা, সূত্রের মাইনাস এল প্লাস এম। তাহলে এটা গুণ হয়ে যাবে, এটার সময় এটা গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন গুণিত এক্স টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম। কি হচ্ছে মানে এক্স টু দি পাওয়ার মাথায় ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে আছে, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে এ বি বলতে এম এন কে বোঝাচ্ছে। একই রকম এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার যা খুশি পাওয়ার সময় যদি বেস গুলো একই থাকে পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এক্স টু দি পাওয়ার আলটিমেট জিরো, কোনো টু দি পাওয়ার জিরো মানেই আমি বলেছি ওয়ান, অতএব প্রুভড মানে প্রমাণটা করতে পারলাম। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা তাহলে কি আছে, এইটাও একই রকম প্রমাণ করতে হবে আমাকে ওয়ান, একটু বড় প্রবলেম, আগেরটাই ছিল যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার ইন্টু এম প্লাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন, তার সময় একটা অ্যাড হয়ে গেছে, প্রত্যেকটা দেখো দেখি মাইনাস এল মাইনাস এম মাইনাস এন অ্যাড হয়ে গেছে, এটা আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান ওয়ান। তো একই রকম সূত্র আমি অ্যাপ্লাই করব। ফার্স্ট তাহলে এইটার জন্য কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল। আচ্ছা আচ্ছা, আমি এক কাজ করছি, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, গুণ হবে তো এটার সঙ্গে এটা গুণ হবে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, এই গুণটা আমি করবো, জাস্ট এই দুটো ব্র্যাকেটের গুণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার দুটো ব্র্যাকেটের গুণ কি হবে, এটার সঙ্গে টোটালটা এটার সঙ্গে টোটালটা, এম এর সঙ্গে এটা গুণ করলে এম এম এ ফার্স্ট এম স্কোয়ার প্লাস এম এর সঙ্গে এম এন মাইনাস মানে এম এর আগে প্লাস, যে দুটো সংখ্যায় গুণ করব সেই দুটো চিহ্নেরও গুণ করব। তাহলে এখানে মাইনাস কেন হলো, কারণ এম এর আগে প্লাস কিসের মানে প্লাস আর এল এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আবার এম এল এম ইন্টু এল, এইটার সঙ্গে এটা হয়ে গেল। এবারে মাইনাস এন এর সঙ্গে এইটা, তাহলে মাইনাস এন এর সঙ্গে এম গুণ করলে মাইনাস এম এন, আবার মাইনাস এন এর সঙ্গে প্লাস এন গুণ করলে প্লাস এন মাইনাসে মাইনাস এন 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 স্কোয়ার, আবার মাইনাস এন মাইনাসে প্লাস এন এল হলো। প্রথম টার্মটা বোঝা গেল কি করলাম, মাইনাস মাইনাসে প্লাস এন এল। একই রকম ভাবে দ্বিতীয় টার্মটাও করবো, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এম বা এন এম, এম এন বা এম এন একই ব্যাপার। ঠিক আছে, এম এন মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম, আর একটা লাস্টে পড়ে রয়েছে কত, ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। একই রকম ভাবে বেস গুলো একই আছে, সবাই এক্স আছে, পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল এন এল। এবার এটা শুরু করবো, প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস কত এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। বোঝা গেল? আচ্ছা, এইটা করলেও হবে, কিংবা আরেকটা স্টেপ আগের স্টেপে হয়ে যেত, প্লাস এম এন মাইনাস এম কেটে যেত, তাহলে হতো প্লাস এম এন মাইনাস এম কেটে দিচ্ছি,
মাইনাস এন এল প্লাস এন এল কেটে দিচ্ছি, প্লাস এল এম মাইনাস এল এম কেটে দিচ্ছি। তাহলে কি পড়ে এলো আলটিমেট। আবার কিন্তু দেখো ভালো লক্ষ্য করো, এই এম স্কোয়ারের সঙ্গে মাইনাস এম স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এল এম এর সঙ্গে প্লাস এল এম কেটে যাচ্ছে, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস এন এল মাইনাস এল এন মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আলটিমেট এক্স টু দি পাওয়ার 0, কিছু নাই মানে 0 মানে 1। একটু জাস্ট ক্যালকুলেশনটা বড়, গুণটা বড়, একটা সংখ্যা অ্যাড করে দিতে ভালো করে লক্ষ্য করো কত বড় হয়ে গেল অঙ্কটা। কিন্তু জাস্ট প্রত্যেকটা আমাকে ভালোভাবে প্রত্যেকটা স্টেপ করতে হবে, তাহলে কিন্তু ভুল হবে না। যদি মাইনাস প্লাসে মাইনাসের গন্ডগোল হয় তাহলে কিন্তু সমস্যা, প্লাসে মাইনাসের গন্ডগোল না হলে কোনো সমস্যা নেই। রুল আমাদের একই রকম ভাবে অঙ্কগুলো আমরা করব। এটা হচ্ছে নেক্সট এবং লাস্ট আজকের প্রবলেম, ঠিক আছে। এটা একটু প্রবলেমগুলো একটু সমস্যার প্রবলেম, কারণ প্রবলেমগুলোতে মানে হরের ব্যাপার চলে আসছে, একটা হরের কোনো ব্যাপার থাকেনি, লব হরের ব্যাপার এখানে চলে আসছে, পাওয়ারের সূচকে লব হর চলে আসছে। কিন্তু প্রবলেমগুলো ইজি প্রবলেম, জাস্ট একই রকম, একটু ক্যালকুলেশনটা বড় হবে। ফার্স্ট কি করবো আমি, এ টু দি পাওয়ার এটা গুণ করে দেবো, এটার সঙ্গে গুণ হবে, তাহলে 1 বাই কত হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড y minus x into a 1 by a to the power 1 by z minus x into z minus y, ঠিক আছে। এরপর বেস গুলো একই আছে, তাহলে পাওয়ার গুলো আমরা গুণ যোগ করে দেবো, তাহলে a to the power 1 by x minus y x minus z plus 1 by y minus z y minus x plus 1 by z minus x z minus y, ঠিক আছে। আমার পাওয়ারগুলো যোগ করে দিলাম। এবার এ টু দি পাওয়ার এটা আছে, আমি যদি এটা ভুলে যাই এখানে তাহলে পাওয়ারগুলো কি হচ্ছে, এগুলো যোগ হচ্ছে, তিনটার যোগ আমরা সরল করেছি আমরা অলরেডি। তাহলে কি করে করব, এবার আমরা তিনটা যোগ করব। তিনটা দেখো x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স, এগুলো কিন্তু আলাদা আছে, আমাকে কিন্তু একই টার্মে কনভার্ট করতে হবে। প্রত্যেকটাই কিন্তু এখানে ছটা আলাদা, যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স সবই কিন্তু আলাদা, কিন্তু আলাদা আলাদা লসাগু করতে সমস্যা হবে, তাই আমি ছটাকে তিনটা টার্মে কনভার্ট করছি। ফার্স্টের আমি দুটো টার্ম একই রাখছি, ফার্স্টের দুটো একই রাখছি, 1 বাই এক্স মাইনাস ওয়াই আচ্ছা এক্স এক্স মাইনাস জেড, এই দুটো একই রাখছি। এরপরে এই জায়গাটাতে আমি চেঞ্জ করবো কি হবে, 1 বাই যে এক্স মাইনাস ওয়াই তো আর এক্স মাইনাস জেড লিখে দিচ্ছি, কিন্তু ওয়াই মাইনাস জেডটা আমি রেখে দিলাম না, ঠিক আছে। কিন্তু এখানে ওয়াই মাইনাস এক্স, আমার কিন্তু অলরেডি এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস এক্স, তাই একটা মাইনাস আমার কমন নিতে হবে, মাইনাস কমন নিয়ে আমি এক্স মাইনাস ওয়াই করতে হবে, সেই যে একটা আগের মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এইখান থেকে একটা মাইনাস বেরোবে। আচ্ছা ওয়াই মাইনাস এক্স কে আমি বলতে পারি যে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, কারণ মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই মানেই তো এটা ওয়াই মাইনাস এক্স, তাই না। আমরা বলতে পারি এরকম ভাবে, তো এখান থেকে মাইনাস বেরোবে, এই মাইনাসটা প্লাসের গুণ হয়ে মাইনাস অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা লাস্ট আরেকটা রয়েছে, লাস্ট কি রয়েছে এটা আমি চিহ্নটা কিন্তু বসাবো না এখন। আচ্ছা এবারে জেড মাইনাস এক্স দেখবো, কিন্তু আমার আছে এখানে এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড করতে গেলে একটা মাইনাস আমার রয়েছে হাতে, একটা মাইনাস কিন্তু হয়ে গেল, জেড মাইনাস এক্স মাইনাস জেড করলাম একটা মাইনাস হয়ে গেল, আবার জেড মাইনাস ওয়াই, কিন্তু ওয়াই মাইনাস জেড জানি, তাহলে এটা ওয়াই মাইনাস জেড করবো, তাহলে দুটো মাইনাস কিন্তু বেরোবে এই জায়গা থেকে, এখানে একটা মাইনাস, দুটো মাইনাসে মাইনাসে অলরেডি প্লাস হয়ে যাচ্ছে, দুটো মাইনাসে গুণ করলে অলরেডি প্লাস, তাহলে এইখানে প্লাস আমার আগের প্লাস, তাহলে প্লাসেই রইল। বোঝা গেল কিভাবে আমি চেঞ্জ করলাম। এবার হরটা লক্ষ্য করো, হরে কিন্তু ছটা থেকে তিনটা সেম চলে আসছে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এইভাবে হরগুলো চেঞ্জ করতে হবে, আমাকে সেম করতে হবে। এবারে লসাগু করতে সুবিধা, লসাগু কত হবে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে লসাগু এটা হচ্ছে, লসাগু এটা হওয়ার ফলে ফার্স্টে কি তাহলে এক্স ওয়াই এক্স মাইনাস জেড, এটা পড়ে রয়েছে, তাহলে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড রইল, এক্স মাইনাস ওয়াই রইল, তাহলে পড়ে রয়েছে কি এক্স মাইনাস জেড প্লাস এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার আমি লসাগু করবো, আর কিছু নয়, এ টু দি পাওয়ার উপরে কত হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই,
নিচে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সমান এ টু দি পাওয়ার, আচ্ছা এই ওয়াই এর সঙ্গে মাইনাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড এর সঙ্গে প্লাস জেড কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স, এ টু দি পাওয়ার তার উপরে কেটে গেলে সব জিরো, জিরো বাই কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তাহলে জিরো বাই কিছু, 0/5, 0/7, 0 যা খুশি সবের মান জিরো, তাহলে এ টু দি পাওয়ার কত, 0 কিছু মানে এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, কোন টু দি পাওয়ার জিরো মানে আমি কি বলেছি ওয়ান, তাহলে প্রুভড হলো, প্রমাণ। আজকে আমার এই 4টা প্রবলেমই ছিল এই ভিডিওটিতে, ঠিক আছে? তোমার প্রবলেমগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং এটা অলরেডি ক্লাস 9 এর ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 9 এর সিলেবাসেও রয়েছে সূচকের চ্যাপ্টার, সেখানে কিন্তু প্রবলেমগুলো অলরেডি সলভ করতে বলা আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা নতুন কোনো এই চ্যাপ্টারের নতুন কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, এই পর্যন্ত।